আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা দেখব কৃষক বাংলা এগ্রো প্রোডাক্টস এর ওয়েবসাইট, যা ইনক্রিয়া এর ডেভেলপার দ্বারা তৈরি করা হয়েছে। কৃষক বাংলা এগ্রো তারা মূলত দেশি বিদেশি ভেজিটেবলস, সিড, ফ্রুটস নিজেরা উৎপাদন করে থাকে। তাদের অফলাইনে অনেক বড় ব্যবসা আছে, তাই তারা এখন অনলাইনেও নিজেদের প্রফেশনাল ভাবে রিপ্রেজেন্ট করতে চায়। তো তারা ইনক্রিয়া এর সাহায্যে একটা ওয়েবসাইট সহ ব্র্যান্ড ডিজাইনিং এর কিছু কাজ সম্পাদন করে। আজকে আমরা দেখব তাদের ওয়েবসাইটে কি কি ফিচার সিস্টেম দিয়ে বানানো হয়েছে। প্রথমত আমরা ব্র্যান্ড এবং ডিজাইনিং এর পার্টটা দেখব। আমরা তাদের লোগোর কালার সাথে ম্যাচ রেখে পুরো ওয়েবসাইটটা ডিজাইন করেছি। হিরো ব্যানারগুলো ব্র্যান্ড কালারের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তাদের তিনটা হিরো ব্যানারের মধ্যে প্রথমটা হচ্ছে তাদের আইডেন্টিটি নিয়ে, তারপর হচ্ছে তারা যে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সেই বিষয়ে হিরো ব্যানারে তুলে ধরা হয়েছে, এবং শেষেরটা তাদের ডেলিভারি টাইম প্রমিস নিয়ে একটা মেসেজ কাস্টমারের কাছে প্রদর্শন করা হয়েছে। এখন দেখব এই ওয়েবসাইটের স্পিড কেমন। ওয়েবসাইটের লোডিং টাইম যদি 5 সেকেন্ডের উপরে হয় তাহলে কনভার্সন কমে যাওয়ার চান্স অনেক বেশি। তখন শুধু শুধু আপনার মার্কেটিংয়ে ডলার বার্ন হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ওয়েবসাইট রিলোড দিয়ে দেখি। এই ওয়েবসাইট 3 সেকেন্ডের মধ্যেই রিলোড হয়ে যাচ্ছে, তাহলে এই ওয়েবসাইটের স্পিড ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখব আমাদের ওয়েবসাইটটা এসএসএল সার্টিফাইড কিনা। এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার। এটা এক ধরনের এনক্রিপশন যা ব্রাউজার আর আপনার সার্ভারের মধ্যে যাওয়া আসা ডেটা গোপন রাখে। ফলাফল, ইউজারের পাসওয়ার্ড, কার্ড ডেটা এবং অন্যান্য সেন্সিটিভ ইনফরমেশন চুরি হওয়া থামায়। এছাড়া এসইও বেনিফিট পাওয়া যায়। গুগল এইচটিটিপিএস সাইটকে অল্প করে প্রাধান্য দেয়। প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো আমাদের ওয়েবসাইট সিকিউর কিনা। ওয়েবসাইটে যদি প্রোটোকল এইচটিটিপিএস থাকে, ওয়েবসাইটে যদি প্রোটোকল এই যে এখানে এইচটিটিপিএস আছে, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা সিকিউর। আমরা এখন দেখব যে একটা প্রোডাক্টের যে সিঙ্গেল পেজটা আছে, প্রোডাক্ট সিঙ্গেল পেজ, এই পেজটা কেমন। ধরেন আমরা এই সুইট কর্নের পেজে গেলাম। তো এই পেজটা শুরুতে কি দেখা যায়, একটা ছবি দেখা যায়। তো পাশাপাশি আমরা 2-3টে ছবি আরো রেখেছি যাতে কাস্টমার সুন্দর মতো প্রোডাক্টটা এক্সপ্লোর করতে পারে। তারপর এখানে একটা কনভিন্সিং টাইটেল দেওয়া আছে, বেশ বড় না, শর্ট, এবং এখানে প্রাইজিংটা ভালোভাবে ভিজিবল আছে। তার নিচে একটা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দেওয়া হয়েছে। এর নিচে কোয়ান্টিটি কমানো বাড়ানোর জন্য কিছু একটা বাটন দেওয়া হয়েছে। তার পাশেই অ্যাড টু কার্ট এবং বাই নাও বাটন দেওয়া হয়েছে। অ্যাড টু কার্ট কখন ইউজ করবে? যখন কাস্টমার মাল্টিপল প্রোডাক্ট ইউজ করতে চায়, তখন সে অ্যাড টু কার্ট করতে পারে। আচ্ছা, অ্যাড টু কার্ট করলে আমাদের এখানে একটা মিনি সাইড বার আসবে। ওকে। আর কাস্টমার যদি ডিরেক্ট বাই করতে চায় বা পারচেস করতে চায়, তো সেখানে উনি বাই নাও বাটনে ক্লিক করলে ওনাকে ডিরেক্ট চেক আউট পেজে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এরপরে নিচে উইশ লিস্ট আছে। আমি যদি এটা পরে কিনতে চাই তাহলে এটা উইশ লিস্টে যোগ হয়ে থাকবে। আর এখানে সোশ্যাল আইকনগুলো দেওয়া হয়েছে। আমি যদি এটা শেয়ার করতে চাই প্রোডাক্টটা, তাহলে এখানে ক্লিক করে আমি শেয়ার করতে পারবো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। এর নিচে দেওয়া হয়েছে ডিসক্রিপশন এবং রিভিউ সেকশন। ডিসক্রিপশনে প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া হয়েছে, এবং এখানে রিভিউ সেকশন দেওয়া হয়েছে যে রিভিউটা কেমন। আমি চাইলে একটা রিভিউ দিতে পারি, বা কাস্টমাররা এখানে আসলে স্টার এবং রেটিং এবং রিভিউ দিতে পারবে, এবং তাদের নাম ইমেল দিয়ে তারা এটা সাবমিট করতে পারবে। ওকে, এই হলো একটা সিঙ্গেল প্রোডাক্টের পেজ। আচ্ছা, এখন দেখবো কোনো কাস্টমার যদি পারচেস করতে যায় কোনো কিছু, তাহলে তার শপিং এক্সপিরিয়েন্সটা বা ওভারঅল শপিং জার্নিটা কেমন হবে। লাইক, ধরেন আমি এখন কাস্টমার, তো আমি কোনো কিছু একটা অর্ডার করতে যাচ্ছি। তো আমার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে লোগো আছে, তাদের লোগোর মধ্যে হোম যে লিঙ্কটা এখানে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, এবং তার পাশেই দেখতে পারবেন যে নেভিগেশন মেনুগুলো অ্যাড করা হয়েছে। এখানে হোম, শপ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং এক্সপ্লোর উইথ আস, এই বাটনগুলো মানে মেনুগুলো দেওয়া হয়েছে। তার পাশে লগ ইন রেজিস্টার, এখানে ইউজার চাইলেই সে লগ ইন রেজিস্টার করে তার অর্ডার ডিটেলসগুলো দেখতে পারবে, অর্ডার ট্র্যাকিং দেখতে পারবে। সে যদি লগ ইন রেজিস্টার নাও করে তবুও সে দেখতে পারবে। আচ্ছা, যে পর্যন্ত তার কুকি সেভ থাকে। আচ্ছা, তার পাশে এখানে সার্চ বার দেওয়া হয়েছে, তার পাশে উইশ লিস্ট এবং এখানে কার্ট
বাটন দেওয়া হয়েছে। আমি কিছু প্রোডাক্ট কার্ট করে রেখেছিলাম, এর জন্য এখানে 1360 টাকা দেখাচ্ছে। তো ধরেন আমি যেমন এখন কাস্টমার, আমি এখন একটা প্রোডাক্ট অর্ডার অর্ডার করতে চাই। তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এগুলো দেখলাম, তারপর এখানে হিরো ব্যানার গুলো দেখতে পাচ্ছি, এর নিচে প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে মোস্ট পপুলার প্রোডাক্ট গুলো এখানে স্লাইড হচ্ছে, তারপর এখানে অল প্রোডাক্ট মানে তাদের সব প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করা হয়েছে, তারপর তাদের অ্যাক্টিভিটি অ্যাচিভমেন্টও এখানে দেওয়া হয়েছে, এবং তার নিচে এক্সপ্লোর উইথ আস মানে তাদের ব্লগ পোস্ট গুলো এখানে শর্ট করে দেওয়া হয়েছে। এর নিচে তাদের ফুটার সেকশনে তাদের সংক্ষিপ্ত পরিচিতি সহ কিছু কুইক লিঙ্কস, তাদের কন্ট্যাক্ট করার জন্য ইমেল অ্যাড্রেস এবং তাদের ফিজিক্যাল অ্যাড্রেস, এবং তার নিচে কিছু সোশ্যাল আইকন অ্যাড করা হয়েছে। ওকে, তার পাশে একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা হয়েছে। কাস্টমার যদি চায় যে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে, তো কাস্টমার এখানে ক্লিক করে তাদের সরাসরি হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, লাইক আমি একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, তাহলে আমার জার্নিটা কেমন হয়? আমি ধরেন এখান থেকে আমি কিছু প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব। এখানে আমি অ্যাড টু কার্ট করলাম। এখানে সাইডে কিছু একটা পপ আপ আসছে। তারপর আমি এটা অ্যাড টু কার্ট করলাম, এটা অ্যাড টু কার্ট করলাম। ওকে, তারপরে আমি চাইলে এখান থেকে কিছু রিমুভও করতে পারি। ওকে, লাইক আমি এই দুটো রিমুভ করলাম, আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাই। আমি যদি এগুলো ভিউ করতে চাই তাহলে ভিউ করা যাবে। যেহেতু এখানে শো হচ্ছে, তো আমার ভিউ করার কোনো প্রয়োজন নাই, এবং আমরা সরাসরি এখান থেকে চেক আউটে ক্লিক করলে আমাদের চেক আউট পেজে নিয়ে যাবে। তো চেক আউট পেজের বিষয়টা হচ্ছে, যত সিম্পল রাখবেন কাস্টমার তত কনভিন্স হবে এবং কনভার্সন রেটটা বেড়ে যাবে। তো কাস্টমার এখানে তার নাম, ফোন নাম্বার এবং লোকেশন সিলেক্ট করে তার লোকেশন বিস্তারিত লিখে অর্ডার কনফার্ম করতে পারবে। এবং লোকেশন যেহেতু তারা আহ, সব জায়গায় ডেলিভারি দেয় না, তাই গুলশান 1 2 মহাখালী, আগারগাঁও, ফার্মগেট, তেজগাঁও, সাভার, হেমাদপুর এসব সিলেক্টেড এরিয়াতে তারা ডেলিভারি দিয়ে থাকে। তো আপনি যদি এই এরিয়ার মধ্যে হন তাহলে আপনি অর্ডার করতে পারবেন, এবং আপনি যদি এর বাইরে হন তাহলে তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন হয়তো। আচ্ছা, লাইক আমি গুলশান একে থাকি বা আমি যে কোনো একটা সাভারে থাকি, আমি তাহলে এখানে অ্যাড্রেসটা আমি বিভিন্ন অ্যাড্রেস আমি লিখে দিলাম। লেখার পর আমার এখানে ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর আমার এখানে নাম দিয়ে আমি অর্ডারটা সাবমিট করতে পারবো। এখন পেমেন্ট অপশনে আসি। আপনি যদি চান যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন তাহলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন, অথবা আপনি যদি বলেন যে বিকাশ বা নগদ বা রকেট দ্বারা আপনি অর্ডারটা প্লেস করবেন, তাহলে আপনি রকেট দ্বারাই বা নগদ বা বিকাশ দ্বারাই অ্যাডভান্স পেমেন্ট সিস্টেমে আপনি অর্ডার করতে পারবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কোনো এসএসএল কমার্স ইউজ করা হয় নাই, কারণ এসএসএল কমার্স একটু এক্সপেন্সিভ। তো আমাদের যারা আছে বাজেটের মধ্যে ওয়েবসাইট বিল্ড করতে চাই, তো তাদের জন্য আমরা এই ফিচারটা একটা প্লাগইনের মাধ্যমে ডেভেলপ করে থাকি। ওকে, তো এখানে কিভাবে অর্ডার করবে? এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে এখানে ট্রানজেকশন আইডি এবং বিকাশ নাম্বারটা দিয়ে অর্ডার প্লেস করলে তার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এবং এখানে গেস্ট চেক আউট করা যাবে, মানে অর্ডার করার সময় তার লগ ইন অথবা রেজিস্টার করতে হবে না। এই হচ্ছে ওভারঅল একটা কাস্টমারের শপিং জার্নি। আচ্ছা, আমরা এখন বিভিন্ন পেজগুলো এক্সপ্লোর করে দেখব, তারপর আমরা ফাইনাল এন্ডে যাব। আচ্ছা, আমরা তো হোম পেজ এক্সপ্লোর করে দেখলাম, এখন আমরা সব পেজে যাই। সব পেজে লেআউটটা হচ্ছে এরকম। এখানে লেফট সাইডে একটা সাইড বার দেওয়া হয়েছে, যেখানে প্রোডাক্টের ফিল্টারিং করতে পারবো, লাইক প্রাইস দিয়ে ফিল্টার করতে পারবো, বা স্টক বা স্টক আছে নাকি অন সেল আছে এগুলো নিয়ে আমরা ফিল্টার করতে পারবো। তারপর টপ রেটেড যে প্রোডাক্টগুলো আছে এখানে আমরা আহ, দেখতে পারবো। তারপর এখানে ডিফল্ট শর্টিং আছে, আপনি এখানে চাইলে পপুলারিটি, শর্ট বাই এভারেজ, লেটেস্ট, প্রাইসিং এর ক্ষেত্রে লো টু হাই বা হাই টু লো আপনি এখানে দিতে পারবেন। এবং আপনি এখানে গ্রিডও চেঞ্জ করতে পারবেন, যেমন আপনি যদি 4:4 দিতে চান তাহলে আপনার ইন্টারফেস এরকম হবে, আর যদি 2:2 দিতে চান তাহলে এটা হবে এরকম। ওকে, এটা হলো আমাদের সব পেজ। তারপর আমরা যদি অ্যাবাউট আস পেজে যাই, এখানে তাদের যে স্টোরিটা, অনলাইন স্টোর, সেলস পয়েন্ট, তারপর প্রজেক্ট এবং অফিস, তাদের তিনটে অ্যাড্রেসই তারা এখানে দিয়ে রেখেছে, এবং তারা বিস্তারিত কিছু তাদের বিজনেস সম্পর্কে বলেছে। তারপর আমরা যদি কন্ট্যাক্ট আস পেজে যাই, এখানে তারা ইমেইল অ্যাড্রেসটা দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে, তারপর এখানে সেলস পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ার ইন্টিগ্রেট করা হয়েছে, তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সোশ্যাল মিডিয়াগুলো ইন্টিগ্রেশন করা হয়েছে। এবং তার ডান পাশেই কন্ট্যাক্ট আস ফর্ম দেওয়া হয়েছে, কাস্টমার এখানে বিভিন্ন প্রশ্ন করতে পারবে, যেমন তারা এখানে নাম, তাদের ইমেইল, ফোন নাম্বার, এবং তাদের কোনো কোম্পানি থাকে তাহলে কোম্পানির নাম লিখে তাদের যে মেসেজটা তারা এখানে সাবমিট করলে তাদের কাছে চলে যাবে। ওকে, তারপর হচ্ছে এক্সপ্লোর উইথ আস।
এখানে তারা বিভিন্ন ব্লগ পোস্ট করে থাকে। তো এখানে যদি কোনো কাস্টমার ব্লগ পড়তে চায়, তাহলে এখান থেকে কন্টিনিউ রিডিং এ ক্লিক করে তারা এই ব্লগগুলো পড়তে পারবে। এবং নিচে একটা রিপ্লাই দেওয়ার জন্য একটা বক্স দেওয়া হয়েছে। যদি কোনো কাস্টমারের কোনো মতামত থাকে, তাহলে তারা এখানে পোস্ট মানে রিপ্লাই দিতে পারবে, কমেন্ট করতে পারবে। ওকে, এই ছিল আমাদের মোটামুটি পেজ। তো এখানে ফুটার সেকশনের মধ্যে প্রাইভেসি পলিসি, তারপরে রিটার্ন রিফান্ড পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এগুলো দেওয়া হয়েছে। এ হচ্ছে ওভারঅল আমার ওয়েবসাইটের ভিউ। আচ্ছা, আমরা এখন দেখব যে আমাদের এই ওয়েবসাইটটা বিভিন্ন মোবাইল বা ট্যাবলেটে রেসপন্সিভ হয়েছে কিনা। তো এটা চেক করার জন্য একটা এক্সটেনশন ইনস্টল করেছি। এটা হচ্ছে iPhone 14 Pro, Pixel 7 Pro। তো এখানে ফোন ভিউগুলা এরকম আসে, ফোন ভিউগুলা এরকম আসে, যথেষ্ট সুন্দর এবং ভালো ইউএক্স। ওকে, এখন আমরা যদি ট্যাবলেট ভিউতে যাই, এটা হচ্ছে ট্যাবলেট ভিউ। ট্যাবলেট ভিউতে একটু ডিফারেন্ট, একটু হোয়াইট আছে, এবং এখানে মেনুগুলো এখানে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরিগুলো এখানে দেওয়া হয়েছে, এবং সার্চ বার এখানে দেওয়া হয়েছে। আপনি যে কোনো প্রোডাক্টের জন্য সার্চ করতে পারবেন। ওকে, এই হচ্ছে মোবাইল ভিউ, এবং এটা হচ্ছে ম্যাকবুক এয়ারের আপনার ভিউ। এই ছিল টোটাল ওয়েবসাইটের জার্নি, এক্সপ্লোর, অডিট করা। তো ওয়েবসাইটটা কেমন হয়েছে আর কোন কোন জায়গায় আপডেট করলে আপনার মনে হয় যে ভালো হবে, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। এবং আপনার যদি এরকম ওয়েবসাইট লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনক্রিয়াতে মূলত আমরা ফেসবুক এবং গুগল অ্যাডস এর সার্ভিস দিয়ে থাকি, ট্র্যাকিং এবং অ্যানালাইটিক্স এর সার্ভিস দিয়ে থাকি, কন্টেন্ট এবং ক্রিয়েটিভ সার্ভিস দিয়ে থাকি। লাইক আমরা ফটোশুট, ভিডিও শুট, আউটডোর, ইনডোর, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, তারপরে ওয়েব অ্যানালাইটিক্স, তারপর ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, এবং সাথে ওয়েবসাইট বিল্ডিং এর কাজও আমরা করে থাকি। তো আপনি যদি আমাদের থেকে কোনো সার্ভিস নিতে চান, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমার সাথে কথা বলবেন। তারপরে যদি আমাদের থেকে মনে হয় যে আমাদের থেকে কাজ করে ভালো হবে, তারপর আমরা একটা ইনশাল্লাহ ডিল করতে পারবো। তো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।